তো সবাই আমাকে ক্ষমা করে দাও। কেন বৌদি, তোমার আবার কি হয়েছে? এই যে ভিডিওটা আমি করেছি, বিশ্বাস করো সেদিন বিসর্জন ছিল, আমি নিজের মধ্যে ছিলাম না। ও, তো ওদিন বিসর্জনের সময় তুমি কোথায় ছিলে? অসুরকে চুমু টুমু দিচ্ছ, এসব নোংরামি করছো, লোকে ভিডিও করবে না কি করবে? এসব নোংরামি করার জায়গা নাকি মা দুর্গার সামনে? নোংরামি বাড়ি ঘরে করো, বুঝতে পারলে? এসব মা দুর্গার সামনে এসব নোংরামি করতে আসবে না। আর আমার ভিডিওটা যে করেছে আমাকে বলেও নি। তুমি কি ওই পাড়ার প্রধান নাকি যে তোমাকে কোনো ভিডিও করতে হলে তোমাকে জানিয়ে করতে হবে? তো তুমি এসব নোংরামি করলে তো লোকে ভিডিও করবেই। আমার ফোনের আইডিটা আমার ভাইয়ের কাছে, আমার বরের কাছে, আর আরো একটা দাদার কাছে থাকে। এটা কি তোমার ফোনের আইডি নাকি রেল স্টেশনের শৌচালয়ের সাবান? তো ওরা মাঝে মাঝে কমেন্টে রিপ্লাই টিপ্লাই দেয়, আমি দিতে পারি না মেয়ে নিয়ে, তাই আমি খুব বিশ্বস্ত ওদের কাছে। ওদের মধ্যে দিয়ে কেউ একজন এই ভিডিওটা ছেড়ে দিয়েছে। বলছে কি বৌদি, একটা কথা আছে না যে অতি পেকে গেলে ঝড়ে পড়ে যায়? সেমনটা তোমার সাথে হয়েছে, মানে বেশি পেকে গেছো আরই। তার জন্য দুর্গা মণ্ডপে গিয়ে এসব নোংরামি শুরু করে দিয়েছো। আরে হিন্দু সমাজে একটা ভালো বা একটা জনপ্রিয় পুজো, তার মধ্যে গিয়ে মানুষের সামনে, লোকের সামনে এসব কাণ্ডকীর্তি করে বেড়াচ্ছেন। আপনাদের জন্য না সমাজটা পুরো দিন দিন গেছে। অঞ্জলি টঞ্জলি দিয়ে আমি একটু আনন্দের জন্য একটুখানি। আরে বৌদি, কেঁদো না কেঁদো না কেঁদো না, একটুখানি কি বলো বলো বলো, কি একটু ভিতরে ঢুকলো নাকি একটুখানি? আরে একটুখানি ঢুকলে কি মাথা চড়ে যায় নাকি? একদম অসুরকে চুমু দিতে যাচ্ছ? আরে বাবা, অসুরকে চুমু না দিয়ে বাড়িতে গিয়ে স্বামীকে চুমু দাও, বুঝতে পারলে? আমি আমি ক্ষমা চাচ্ছি তোমাদের কাছে, আমার কোনোদিন আর এরকম ভুল হবে না, আমাকে ক্ষমা করে দাও গো। তোমাদেরকে না একদম ক্ষমা করা যায় না। তোমরা এত নির্লজ্জ হয়েছো যে সোশ্যাল মিডিয়াতে মানে কি না কি কন্টেন্ট বানাবে ভাইরাল হওয়ার জন্য, মানে লজ্জা শরম সব খেয়ে ফেলো। মানে যা পারো তা কন্টেন্ট তৈরি করো, মানে ভাইরাল হওয়া দিয়ে কথা, টাকা ইনকাম করা দিয়ে কথা। মানে সমাজের কি ক্ষতি হচ্ছে তোমরা সেটা দেখবে না।